নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটু আলোয় ফেরার চেষ্টা করছেন। বড্ড বিপদে আছেন। দলের মধ্য থেকে বিদ্রোহ হচ্ছে তার ভাইপোকে নিয়ে, তাকে নিয়ে প্রশ্ন উঠছে এবং চারদিক থেকে শেষ পর্যন্ত ঘিরে ফেলা হচ্ছে। বুঝতে পাচ্ছেন কি রাজ্য সরকার, কি কেন্দ্রীয় সরকার। শান্তনু সিনহা বিশ্বাস, তার স্নেহধন্য, গ্রেফতার হয়ে গেছেন। এর মধ্যেই পোস্টপল ভায়োলেন্স নিয়ে সরাসরি চলে গিয়েছিলেন হাইকোর্টের মধ্যে, 1 নম্বর ঘরে, প্রধান বিচারপতির ঘরে, সেখানে নাকি সওয়াল করতে। এবং তার আগে একদম পুরো কোর্টের ড্রেস পরে, একজন লয়ার, একজন অ্যাডভোকেট যে ড্রেস পরেন সেই ড্রেস পরে তিনি গিয়েছিলেন সওয়াল করতে। কিন্তু জমলো না চিত্রনাট্যটা। উল্টে যেটা হলো সেটা দিয়ে আমি আজকে প্রতিবেদন শুরু করলাম, যে চোর 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 বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আওয়াজ দেওয়া হলো। কি দুর্ভাগ্যের, কি লজ্জার বলুন তো। কি ইমেজ তৈরি করেছেন, মানুষ দেখলে চোর বলছে। কারা বলেছেন চোর? হাইকোর্টের ভেতরে নিশ্চিতভাবে বহু লয়াররা বলেছেন, যারা হয়তো কেউ বা তৃণমূলে তো একাধিক গোষ্ঠী আছে, জানি না, বা সাধারণ লয়াররা, তারা বলেছেন। কারা বলেছেন জানি না। কিন্তু কি ঘটেছে শেষ পর্যন্ত? কোর্টের মধ্যে সওয়াল খুব বেশি কিছু করতে পারেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বকবক করেছেন, তিনি হয়তো সাহায্য করছেন, এইসব হয়েছে। কিন্তু যখন বেরিয়ে এসছেন, বেরিয়ে আসার পর লিফট থেকে নামার থেকে শুরু করে গেট দিয়ে বেরিয়ে গাড়িতে ওঠা পর্যন্ত যে ব্যাপক চোর 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 স্লোগান হলো। এবং সেই তারপর দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা প্রেস স্টেটমেন্ট করলেন। কী করলেন? যে বললেন যে ওই শুভেন্দু অধিকারী, যিনি চিফ ইলেকশন এজেন্ট ছিলেন, তিনি যা তা বলেছেন। সত্যি কি যা তা বলেছেন? অ্যাডভোকেট সূর্যনীল দাস কোর্টে ছিলেন। কি বলেছেন আমার একটু জানার ইচ্ছে ছিল। কি হয়েছে এক্স্যাক্ট ঘটনাটা, সেটা একটু জানার ইচ্ছে ছিল। আমি সরাসরি আজকে নতুন বাংলার দর্শকদের, আইনজীবী সূর্যনীল দাস গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান শুনতে হয়েছে, সেই সময়টা দাঁড়িয়ে যখন হাইকোর্ট থেকে মমতা বেরিয়ে যাচ্ছেন, সেই সময় এক্স্যাক্টলি কী ঘটেছে আমি সরাসরি আইনজীবী সূর্যনীল দাসের মুখে শুনেছি। কি শুনেছি সেটাও আপনাদের শোনানো দরকার। নমস্কার সূর্যনীল, আমি সন্ময় বলছি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আজকে তো 1 পয়েন্ট এজেন্ডা ছিল আপনাকে টার্গেট করা। মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে এসছেন, তাকে চোর চোর স্লোগান শুনতে হলো, তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্টেটমেন্ট করতে গিয়ে বললেন, আপনার নাম তুলে বললেন যে আপনি নাকি যা তা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিষয়টা কি একটু বলবেন? দাদা দেখুন, আমি একজন খুবই মধ্যবিত্ত পরিবার, সাধারণ পরিবারের একজন ছেলে, এবং এই কালচারটা আমার নয়। একটু জোরে বলবেন। এগুলো আমি কিছু করিনি। আচ্ছা। আমি যদি করে থাকতাম আমি বুক চিতিয়ে বলতাম যে আমি করেছি। আমি কাউকে ভয় পাই না। বাট আজকের এবং আগের দিনও যে অ্যালিগেশন গুলো লাগানো হচ্ছিল, উনি হেরে গেছেন এবং ডিসাইসিভলি হেরেছেন। 15,110 ভোটে হেরেছেন ভবানীপুর থেকে। তো সেইটার কারণে ওনার একটা প্রতিফলিত রাগ ছিল। অনারেবল চিফ মিনিস্টারের বিরুদ্ধে উনি দেখাতে পারছেন না, কারণ উনি অ্যাকচুয়ালি ভীতু। তাই জন্য আমাকে অ্যাজ চিফ ইলেকশন এজেন্ট আমাকে টার্গেট করছেন উনি। আজকের দিনে যে ঘটনাটা ঘটেছিল সেটার জন্য তৃণমূলেরই একটি গোষ্ঠী দায়ী। তৃণমূলের দুটো গোষ্ঠী আছে, হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস। এই যারা হ্যাভ নটস গোষ্ঠী আছে তাদের মধ্যে একটা চাপা একটা রাগ অভিমান ছিল। সেইটাই আজকের ওনাকে বাইরে পেয়ে, কারণ আগে তো উনি একটা কনভয় নিয়ে ঘুরে বেড়াতেন, আজকের দিনে তো উনি একজন সাধারণ একজন উনি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিও নয়, বিধায়কও নন। শি হ্যাজ নো আইডেন্টিটি এক্সেপ্ট ফর বিং দ্য ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। প্রাক্তন, যেরকম অনারেবল আমাদের প্রেজেন্ট অনারেবল চিফ মিনিস্টার বলেছিলেন প্রাক্তন বানিয়ে ছাড়বেন, উনি আজকের দিনে প্রাক্তন। তো সেই রাগটা আজকের দিনে প্রতিফলিত হয়েছিল। ওই তৃণমূলের গোষ্ঠীরাই ওনাকে চোর চোর স্লোগান দেয়, ওনাকে জিহাদি বলে, এরকমও সব করেছিল। তো আমি কোর্টে ছিলাম, আমি আমার মামলার জন্য কোর্টে গেছিলাম। আই এম লিটিগেটিং অ্যাডভোকেট। আমার নিজস্ব আমার বাড়ি সংসার চলে আমার অ্যাডভোকেসি দিয়ে। তো সেই কারণে আমি কোর্টে ছিলাম। তখন আমি দেখি যে এরকম একটা ঘটনা ঘটছে। আমার বিজেপি বা আমার সনাতনী কালচার আমাকে বলে যে কোনো মহিলার বিরুদ্ধে বা কোনো মানুষের এগেনস্টে এরকম হেকলিং হওয়া উচিত নয়। আমি তাই জন্য আমি ওনাকে বাঁচানোর জন্য, ওনাকে রেস্কিউ করার জন্য আমি ওনার কাছে গেছিলাম, যাতে ওনাকে আমি সেফলি কোর্টের বাইরে পর্যন্ত পৌঁছে দিই, ওনার গাড়ি অব্দি পৌঁছে দিতে পারি। আপনি দেখবেন, আমি আপনাকে একটা জিনিস বলে থাকি, কল্যাণ স্যার, আমি ওনাকে এখনো পর্যন্ত স্যার হিসেবেই সম্বোধন করছি, ডেসপাইট উনি আমাকে অশ্রাব্য আমার এগেন্স্টে অ্যালিগেশন লাগিয়েছেন। কল্যাণ স্যার যতক্ষণ উনি গেট বিয়ের থেকে বেরোননি, উনি আমার হাত ধরেছিলেন। হি ওয়াজ হোল্ডিং মাই হ্যান্ড।
যে মুহূর্তে উনি গেট ভিত থেকে বেরোলেন এবং মিডিয়া অ্যাটেনশনে আসলো, উনি সাডেনলি ওনার মধ্যে একটা চেঞ্জ চলে এসেছিল। মানে আপনি বলছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় চিফ জাস্টিসের ঘর থেকে বেরিয়ে যখন হাইকোর্ট বেরোচ্ছেন তখন পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার হাতটা ধরেছিলেন, মানে আপনার হাত ধরে সঙ্গে যখন উনি যাচ্ছেন। লিফট থেকে নামেন, হ্যাঁ, ম্যাডাম যখন লিফট থেকে নামেন, ওনাকে আমি এখনো, উনি আমার বাবাকে গালাগালি করেছেন, উনি আমাকে গালাগালি করেছেন, হুম আমি তাও ওনাকে ম্যাডাম বলেই সম্বোধন করব। হুম ডিসপাইট দ্যাট আমি ওনাকে সেফলি কোর্টের বাইরে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য পুরো প্রচেষ্টা করেছিলাম, যার কারণে ওনার একজন সিকিউরিটি পার্সোনাল ছিলেন যিনি আমাকে গোত্তা মেরেছিলেন, আমার পেটে বিভৎস জোরে আমাকে ওনার কনুই দিয়ে মেরেছিলেন। যাই হোক, কিন্তু শেষ পর্যন্ত আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোর্ট থেকে হাইকোর্টের প্রেমিসেসের বাইরে পর্যন্ত পৌঁছে দিলেন, সঙ্গে সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাটিচিউডটা চেঞ্জ হয়ে গেল, তাই চেঞ্জ তো? হয়ে গেল, ওনার চেঞ্জ হয়ে গেল এবং উনি আমাকে আমার এগেনস্টে অ্যালিগেশন লাগাতে শুরু করে দিলেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্রাক্তন মুখ্যমন্ত্রীও সেম জিনিসটা করলেন। উনি কি করলেন, যেই মুহূর্তে মিডিয়া সামনে আসলো, উনি আমার দিকে পয়েন্ট করে করে বলছেন যে এই ছেলেটি আমাকে হেনা করেছে তেনা করেছে। যতক্ষণ উনি ভেতরে ছিলেন উনি কিচ্ছু বলছিলেন না, কারণ উনি জানেন যে আমি ওনাকে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছিলাম। যেই মুহূর্তে মিডিয়া আসলো নাটকটা শুরু হয়ে গেল। মানে ওকে আমি তাও মানে ভবানীপুরের হাটটার জন্য আপনাকেই আইডেন্টিফাই করে দিচ্ছেন যে এই ছেলেরাও রেসপন্সিবল। দাদা, যদি উনি আমাকে ওনার মতন একজন অ্যাস্টিউট পলিটিশিয়ান যদি ভাবেন যে আমার মতন একজন মানে একদম স্মলেস্ট অফ দ্য স্মলেস্ট ফিশ ইজ রেসপন্সিবল ফর আ ডিফিট ইন ভবানীপুর, I will feel very proud. ঠিক I am feeling very proud about that fact. He is giving me more relevance than I deserve. ঠিক ঠিক তো আমার স্টান্স আমি আগেও ক্লিয়ার করেছি, আমি তারপরে আমি প্রেস কনফারেন্স করেও আমি আমার স্টান্সটা জানিয়েছিলাম হ্যাঁ যে এটা আমাদের বিজেপির কালচার নয়, এটা আমার সনাতনের কালচার নয়, ঠিক ঠিক আমি সেই কালচারে আমি হাঁটি না। সুজনীল, আপনাকে অনেক ধন্যবাদ অন্তত ব্রিফিংটা নেওয়ার জন্য, কেন এটা ইন্টারপ্রিটেশন বিভিন্ন রকম করানোর চেষ্টা হচ্ছে কল্যাণবাবুর পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পুরো ব্যাপারটা মানুষকে জানানোর জন্য। না না, ধন্যবাদ। আমার পক্ষটাও রাখবার সুযোগ দেওয়ার জন্য অনেক আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ।